উপস্থিত থাকবেন শ্রী মনোরঞ্জন পণ্ডিত, সাবেক প্রধান শিক্ষক, জনতাবাজার উচ্চ বিদ্যালয়। সেই সাথে উপস্থিত থাকবেন আমাদের জনতাবাজার উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আমাদের বড় ভাই মোহাম্মদ সাইদুর রহমান ভাই। তাই সকলের সুদৃষ্টি কামনা করছি, যারা এখনো অনুষ্ঠানের বাইরে দিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলের সুদৃষ্টি কামনা করছি। দয়া করে আপনারা আজকের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হন। জনতাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত জনতাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শ্রী অমল চন্দ্র আচার্য স্যারের অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত আজকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে। তাই আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছে। দয়া করে আপনারা আমাদের আজকের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে থাকছেন দৈনিক পত্রিকা জয় জয় দিন, এবং তার সাথে থাকছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তাশরিফ মিডিয়া। সরাসরি অনুষ্ঠানটি তাশরিফ মিডিয়ায় আমাদের সম্প্রচারিত হবে এবং ফেসবুক পেজ গ্রামীণ কৃষি জীবন, এই পেজে আমাদের অনুষ্ঠান। সম্মানিত সুধী মণ্ডলী, জনতাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত জনতাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব শ্রী অমল চন্দ্র আচার্য স্যার এবং প্রাক্তন বিদায়ী শিক্ষক মণ্ডলীদের বিদায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। ইন্নাল্লাহা সামিউন বাসীর ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া মা وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء
نعم المولى ونعم النصير صدق الله العظيم গীতা থেকে পাঠ নিয়ে আসছে নবম শ্রেণীর ছাত্রী অমন্তি দত্ত অর্পিতা। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ উবাচ যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাদের জাতীয় সঙ্গীত শুরু হবে। আমি জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য স্টেজে আমন্ত্রিত জানাচ্ছি। সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি মণ্ডলীদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা আজকের জাতীয় পতাকা উত্তোলনে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। যাদের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে হরিহার হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে গানে পাগল করে ও মায় অগ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কি শোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আঁচল বিছায়েছ বনের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো হরিহার হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন ও মায় আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ। আজকের অতিথি মণ্ডলী এবং সম্মানিত সভাপতি মণ্ডলী আজকের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে আমাদের এ পর্যায়ে আমাদের অতিথি মণ্ডলীদের আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সহ সভাপতি আমাদের জটকাবাজার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আবুল কালাম স্যারকে
সহসভাপতির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান সম্মানিত সহসভাপতি জনাব আবুল কালাম স্যারকে উদ্বোধনী ঘোষণার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই নতুন বছরের শুরুতে আমরা এই প্রতিষ্ঠানে একজন যোগ্য শিক্ষককে বিদায় দিতে যাচ্ছি। এটা স্কুলের জন্য, আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত মারাত্মক পরিস্থিতি। যাকে আমরা বিদায় দিতে যাচ্ছি সে শুধু একজন শিক্ষকই নয়, সে একজন পরম শুভাকাঙ্ক্ষী প্রতিষ্ঠানের ক্লাস শিক্ষকদের জন্য। সাথে সাথে আমরা কিন্তু হারাচ্ছি কিন্তু একজন শুভাকাঙ্ক্ষী ব্যক্তি। শিক্ষক হিসাবে উনি অত্যন্ত দক্ষ, সেটা প্রমাণিত। এমনকি একজন শুভাকাঙ্ক্ষী বা একজন বন্ধু হিসাবেও সে কিন্তু প্রমাণিত। তার অবর্তমানে আমরা তাকে অনুভব করি, মনে প্রাণে অত্যন্ত মারাত্মকভাবে তাকে আমরা ফিল করব। তো যাই হোক, জীবনের সিঁড়ি ধরে মানুষের একটি পরিবর্তন আসবে, এক স্থান থেকে সে আরেক স্থানে চলে যাবে। দীর্ঘ 35টি বছর এই প্রতিষ্ঠানে সে শ্রম দিয়ে গেল। তার এমন শ্রম, এটা সাধারণত খুব কম হয়। একজন নির্ভরযোগ্য ব্যক্তি হিসাবে, একজন প্রতিষ্ঠিত শিক্ষক হিসাবে তার নাম অনুসরণীয় হয়ে থাকবে। আজকে তাকে বিদায় দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই, তারপর নিয়ম অনুসারে যেতেই হবে। আজকে সেই বিদায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব আবুল কালাম স্যারকে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে সবিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি জনকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলীদের আপনাদেরকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আজকের বিদায় অনুষ্ঠানের আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সূচনা বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি 2012 ব্যাচের আমাদের শ্রদ্ধেয় ছোট ভাই মোহাম্মদ আব্দুল আলিমকে আজকের অনুষ্ঠানের বিদায়ী সূচনা বক্তব্য দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে বিদায়ী সংবাদ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আমার ঝনকাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ, আমার স্কুলের সিনিয়র এবং জুনিয়র ভাইয়েরা, সেই সাথে উপস্থিত ঝনকাবাজার উচ্চ বিদ্যালয়ের বর্তমানে রানিং যে ছাত্রছাত্রীরা আছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এমন একটা মুহূর্তে এসে দাঁড়িয়েছি, যেই মুহূর্তটা একই সাথে আমাদের জন্য আনন্দের, একই সাথে বেদনার। আমাদের সকলের প্রিয় শিক্ষক শ্রী অমলচন্দ্র আচার্য স্যার, যিনি দীর্ঘ 35 বছর আমাদের মাঝে শিক্ষকতার আলো ছড়িয়েছেন, তার নিজের হাতে অসংখ্য ছাত্রছাত্রীকে স্কুল প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের নামকরা সকল প্রতিষ্ঠানে ছাত্ররা সেখানে গিয়েছেন এবং স্যারদের নাম উজ্জ্বল করে
সেখান থেকে শিক্ষা সমাপ্ত করে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদগুলোতে তারা আজকে অবস্থান করছে। সেই শিক্ষকদের অবদানে আজকে আমরা এত দূর। তো আমরা আমাদের স্যারের জন্য সামান্য একটু আয়োজন করতে পেরে অত্যন্ত আনন্দিত। যদিও আমাদের আয়োজন খুব সামান্য, সময়ের স্বল্পতা ছিল, কিছু ঝামেলাও ছিল, সব কিছু মিটিয়ে আমরা এখানে আসতে পারছি এবং সবাই উপস্থিত হয়েছে। সেজন্য আমরা সকলের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আমাদের যে প্রাক্তন শিক্ষার্থী যারা আছে, জনগণ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন যে শিক্ষার্থীরা আছে, তাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওইদিকে কথাটা না একটু দেখেন, বেশি কথা বলতেছেন। তো আমি একটা কথা বলতে চাই, আমরা যেহেতু ইতিপূর্বে আমরা এরকম কোনো অনুষ্ঠান করি নাই, এরকম কোনো অনুষ্ঠান হয় নাই। এটা আমাদের ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক একটা ভুল বা একটা গ্যাপ আমাদের রয়ে গেছে। তো যার ফলশ্রুতিতে আমাদের অমল স্যারের মাধ্যমে আমরা শুরু করলাম এবং ভবিষ্যতে জনকাবাজার উচ্চ বিদ্যালয় থেকে যে সকল স্যাররা এখান থেকে বিদায় নেবেন, আমরা তাদের জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে এরকম আয়োজন করার চেষ্টা করব। এবং প্রাক্তন যে স্যাররা বিদায় নিয়ে চলে গেছে, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা ইতিপূর্বে ছোট ছিলাম, হয়তো বা যোগাযোগের একটা গ্যাপ ছিল, স্যাররা স্কুল থেকে কখন বিদায় নিয়েছে আমরা জানিও নাই ঠিক মতো। তো যার ফলশ্রুতিতে একটা গ্যাপ রয়ে গেছে, এজন্য আমরা প্রাক্তন স্যারদের কাছে ক্ষমা চাচ্ছি সকলের পক্ষ থেকে। আমাদেরকে ক্ষমা সুন্দর সে দেখবেন এবং আমরা ইনশাল্লাহ এরপর থেকে স্যারকে দিয়ে শুরু করলাম, এরপর থেকে আমরা সকলের জন্য আমাদের শ্রদ্ধা স্যাররা যারা আছেন সবার জন্য আমরা একটা করে অনুষ্ঠান ইনশাল্লাহ করব। তো এখন বিদায় শব্দটা খুবই কষ্টের। আমিও এক সময় এই স্কুলে 5টা বছর অতিবাহিত করেছি। অনেক সময় স্যারদের হাতের বেতের বাড়ি খাইছি, ধমক শুনছি, আবার অনেক সময় স্যার আদর করছেন, যার ফলে এই অবস্থানে আছি। আমি পরিচয়টা দিই নাই। প্রথমে আমি আব্দুল আলিম, আমার এসএসসি ব্যাচ 2012-তে আমি এসএসসি পাশ করেছি এবং বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত আছি। আমার পদবি কর্পোরাল, যেটা এসআই সমমান। তো এটা স্যারদেরই অবদান আমি মনে করি। তো যখন স্কুল থেকে ব্যাচ উঠে গেছে তখন ছাত্ররা উঠে গেছে। ওরকম ছাত্র পাই না খুঁজা, ওরকম ছাত্র আমি খুঁজে পাই না। আমি কেন, যে স্যাররা আছে স্যাররাও বলতে পারবে। আমাদেরকে মারলে বাবা মা খুশি হয়েছে যে ভালো হয়েছে, তো 2টা পিঠা বেশি দিছে, ভালো হয়েছে। আর এখন আমি শুনছি, মানে আমি শিওর না কোন স্যার যেন বেদ দিয়ে মারছিল, তো এই জন্য নাকি বিচারও হয়েছে। তো এর চেয়ে লজ্জার আর কিছুই হইতে পারে না, এটা লজ্জাজনক। এই সমাজের পরিবর্তন দরকার, এই সমাজের পরিবর্তন অবশ্যই দরকার এবং এই পরিবর্তন এই তরুণ সমাজের মাধ্যমে আসবে। আমাদের যে তরুণ সমাজ, এই ছাত্ররা, আমাদের যে ভাইয়েরা যারা আছে, তাদের মাধ্যমে সমাজে পরিবর্তন আসবে। তো বিদায় সবাইকে নিতে হবে। 5 বছর পড়ালেখার পরে আমিও বিদায় নিচ্ছি এখান থেকে, স্যার আজকে নিচ্ছেন, পূর্বেও স্যাররা চলে গেছেন, অন্যান্য স্যাররাও চলে যাবেন। একদিন এই পৃথিবী থেকেও আমরা বিদায় নিয়ে নেব। আমার বয়সে অনেক ছেলেপেলে মারা যায়, আমার ছোট বয়সী তারাও মারা যায়। তো হায়াত মৌত এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কাছে, আমাদেরকে পৃথিবী থেকেও যাইতে হবে। তো বিদায় এটা হয়তো বা স্যার বিদায় নিয়ে বাসায় চলে যাবেন, কিন্তু আমাদের মন থেকে তো মুছে যাবেন না। মন থেকে মুছে যাবেন? মন থেকে মুছে যাবেন না, কখনোই না। তো আমি ছোট্ট একটা মেসেজ দেই যে আমরা 11 সালে এখানে জনকা উচ্চ বিদ্যালয়ে, আমি যখন ক্লাস 10-এর ছাত্র, 10ম শ্রেণীতে পড়ি, তখন আমরা একটা সংগঠন শুরু করেছিলাম, সমাজ কল্যাণ সংসদ। তো এই সংগঠনের মাধ্যমে আমরা সারা মুক্তাগাছায়, সমাজ কল্যাণ সংসদের মাধ্যমে আমরা সারা মুক্তাগাছায় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেছি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমার যারা ভাইয়েরা এখানে আছে অনেকেই সদস্য, এবং যারা ছাত্রছাত্রীরা আছো তোমরাও জানো, আমরা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, রোগীদের চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ, রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, তো এই ধরনের সেবামূলক কাজগুলো করতেছি। তো আমি কিন্তু এই স্কুলের ছাত্র এবং এই স্কুল থেকেই এই মানবিক সংগঠনটা শুরু করেছি। সেই শিক্ষাটা আমি স্যারদের থেকে পেয়েছি। আজকে সময়ের পরিক্রমায় 11 সাল থেকে নিয়ে আজকে 24-25 সাল পর্যন্ত আমাদের সংগঠনের সদস্য 4000 সারা মুক্তাগাছায়। তো আমি মনে করি সেটা জনকা উচ্চ বিদ্যালয়ের স্যারদেরই অবদান, এটা আমি মনে করি। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি স্যারের প্রতি অনুরোধ রাখবো যাতে স্যার আমাদের জন্য দোয়া করেন। আমাদের যারা প্রাক্তন শিক্ষার্থী আছে, বর্তমান ছাত্রছাত্রী আছে,
এবং স্যারের সহকর্মী যারা আছে, স্যার যাতে আশীর্বাদ করেন, দোয়া করেন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে এবং জনকাবাজার উচ্চ বিদ্যালয় তার গৌরব সবসময় ধরে রাখতে পারে। এবং সেই সাথে আমরাও স্যারদের জন্য দোয়া করি, প্রাক্তন স্যার, অমল স্যার এবং বর্তমান স্যারদের জন্য আমরা দোয়া করি স্যাররা ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং আমার যারা প্রাক্তন শিক্ষার্থী ভাইরা আছে তাদের জন্য আমি দোয়া করি যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে। এত সুন্দর একটা প্রোগ্রামে একটা লাইভ, শুধু আমার একটা পোস্ট, একটা লাইভের কারণে পুরো জনকাবাজার উচ্চ বিদ্যালয়ে আমার সিনিয়র ভাইয়েরা, জুনিয়র ভাইয়েরা তারা একটা লাইভের কারণে একত্রিত হয়ে গেছে, একটা লাইভ একত্রিত হয়েছে। তো এর পরবর্তীতে আমরা জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ 2038 সালে শতবর্ষ ইনশাআল্লাহ আমরা উদযাপন করব। সেটার পূর্ব প্রস্তুতি হিসেবে আজকের অমল স্যার এবং প্রাক্তন বিদায়ী শিক্ষকদের আজকের বিদায়ী সংবর্ধনা, সেটার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা নিয়েছি। তো সকলের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সূচনা বক্তব্য দেওয়ার জন্য আমাদের ছোট ভাই মোহাম্মদ আব্দুল আলিমকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ তুষার আহমেদ সুমনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী অমলচন্দ্র আচার্য স্যারের বিদায় অনুষ্ঠান ও প্রাক্তন শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বিদায় কথাটি অতি ছোট, কিন্তু ইহার বেদনা যে কত মর্মান্তিক তা ভাষায় প্রকাশ করা যায় না। যখন 2013 সাল, তখন আমি এই স্কুল থেকে বিদায় নিয়ে গিয়েছিলাম। তখন বিদায় জিনিসটা বুঝতে পেরেছিলাম যে বিদায় নিতে গেলে মনটা কেমন হয়, নিজের কেমন লাগে। তো আজকে সেরকমই একটি মুহূর্ত। আমাদের সকলের শ্রদ্ধেয় শিক্ষক অমলচন্দ্র আচার্য স্যারের আজকে বিদায়ী সংবর্ধনা। তো আজকের এই বিদায়ী সংবর্ধনায় বলার মতো কিছু নাই, তবুও বলতে হয়, যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আপনি তো চলে যাচ্ছেন আপনার সুদীর্ঘ 35টি বৎসর এই স্কুলে শিক্ষকতা করে, কিন্তু আপনি যা আমাদের শিখিয়ে গিয়েছেন তা আমরা সারা জীবন মনে রাখব। হে প্রিয় শিক্ষক, আপনার দিক নির্দেশনা আমরা কখনো ভুলতে পারবো না। আপনার সেই দিক নির্দেশনা মতোই আমরা সামনের দিনগুলো সামনের দিকে এগিয়ে যাব। হে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা আমাদের অনেক শিক্ষা দিয়েছেন, সুশিক্ষা দিয়েছেন, যার জন্য আজকে আমরা এই ক্ষুদ্র পরিসরে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে পেরেছি। হে ছোট ভাই ও বোনেরা, তোমাদের উদ্দেশ্যে কথা বলতে চাচ্ছি। তোমরা যখন স্কুলে আসবে তখন তোমাদের যে শিক্ষকরা ক্লাসে আসবে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে সেই পাঠ্যক্রমগুলো তোমরা শ্রবণ করবে, কারণ শিক্ষকরাই হচ্ছেন জাতির মেরুদণ্ড। তারা যদি শিক্ষা না দেন তাহলে কখনোই আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো না। হে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সব সময় তোমাদের বড় যারা আছে সকলকে শ্রদ্ধা করবে। সর্বশেষ একটি কথাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে, হে শিক্ষক মণ্ডলী, আপনারা আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যাব, এই দোয়া আমাদের প্রতি রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব শ্রী মনোরঞ্জন পণ্ডিত, তাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক শ্রী বীরমোহন দত্ত স্যার, তাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি
জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমাদের সর্বজনীন শ্রদ্ধা ব্যক্তি জনাব শ্রী মনোরঞ্জন পণ্ডিত স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। সৃষ্টিকর্তার সকল প্রশংসা করি। আমরা তো এখন শেষ পর্যায়ের কাতারে আছি, কিছু কথা বলতে হয়। আমি প্রথমেই এই স্কুলের কিছু ইতিহাস তুলে ধরতে চাই। এখানটায় সোনের ঘরে মক্তব হিসেবে পাঠদান করা হতো। এই অন্ধকারময় এলাকায় আলোক বর্তিকা হাতে নিয়ে যে ব্যক্তিটি অগ্রসর হয়েছিলেন তাকে স্মরণ না করে পারা যায় না। তিনি হচ্ছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আব্দুল ওয়াহেদ পণ্ডিত সাহেব। তারই অক্লান্ত প্রচেষ্টায় আজকে এই প্রতিষ্ঠান রুহ হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই স্কুল থেকে শিক্ষা গ্রহণ করে শুধু বাংলাদেশ নয়, পাক ভারত উপমহাদেশের প্রতিনিধিত্ব করেছেন সুদূর আফ্রিকাকে। এমন একটি প্রতিষ্ঠান এটি। এই প্রতিষ্ঠানের ধারাবাহিকতা রাখতে গেলে আমাদের সেই কথাগুলি স্মরণ রাখতে হবে। আমরা কেন পারবে না, আমাদেরকেও পারতে হবে। যাই হোক, আমি অবসর নিয়েছি 7 বছর পার হয়ে 1 মাস চলছে। আমার পূর্ববর্তীতে যারা আছেন 10 বছর, 12 বছর, 15 বছর এমনও হয়ে গেছে। সর্বশেষ যিনি বিদায় নিতে যাচ্ছেন উনি একজন পরিশ্রমী শিক্ষক ছিলেন। আমি তার সান্নিধ্য পেয়েছি দীর্ঘদিন। তাকে কোনো সময় অর্ডার করা লাগতো না যে তুমি অমুক ক্লাসে যাও, তমুক ক্লাসে যাও। নিজ ইচ্ছায় সে রেডি হয়ে থাকতো, ঘন্টা পরে যেত, তিনি তার কর্মস্থলে চলে যেতেন। ধন্যবাদ আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব শ্রী মনোরঞ্জন পণ্ডিত স্যারকে। এ পর্যায়ে আমাদের ছোট ভাই মোহাম্মদ আব্দুল আলিম কিছু সংক্ষিপ্ত কথা বলে উনি বিদায় নিতে চাচ্ছে আজকের অনুষ্ঠান থেকে, কারণ ওর পরীক্ষা আছে, যার জন্য একটু ধৈর্য সহকারে দুটি কথা শোনার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমার খুব ইচ্ছা ছিল আজকের এই অত্যন্ত সুন্দর একটা আয়োজন শেষ পর্যন্ত স্যারের সাথে শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্যারের বাসা পর্যন্ত স্যারকে পৌঁছে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্য আজকে আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা 1টা থেকে পরীক্ষা, তো অলরেডি আমাকে বের হইতে হবে মানুষের উদ্দেশ্যে। তো জন্য আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তা আমি যারা শিক্ষার্থী আছে আমাদের যে শোভাযাত্রার সিকোয়েন্সটা পর্যায়ক্রমটা আমি বলে দিচ্ছি। প্রথমত আমাদের অনুষ্ঠান শেষ হলে ছাত্রছাত্রীরা আমাদের ফিজিক্যাল স্যার বর্তমান যিনি আছেন ছাত্রীদেরকে 2 লাইনে দাঁড় করিয়ে দিবে এদিক দিয়ে। আর আমরা প্রাক্তন যারা আছে শোনার পরে আমরা বর্তমান যারা আছে তাদের পরে গিয়ে আমরা দাঁড়াবো এদিকে। এবং যখন স্যারের গাড়ি ওখানে ক্রস করবে, ক্রস করার পরে পিছনে সামনে 10টা মোটরসাইকেল থাকবে, মোটরসাইকেল পিছনে প্রাক্তন যারা আছে আমরা সবাই থাকবে মোটরসাইকেল পিছনে, আমাদের পিছনে স্যারের গাড়ি থাকবে, স্যারের গাড়ির পিছনে তোমরা বর্তমান ছাত্রছাত্রী যারা তারা থাকবা। ঠিক আছে? তো সুন্দর একটা বিদায় হয়, একটা ইতিহাস হয়, জনকাবাজার উচ্চ বিদ্যালয়ে একটা ইতিহাস হয়ে যাক এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকুক, এটা আমাদের চাওয়া। সেই লক্ষ্যে আমি আমার বর্তমান যে আমাদের শ্রদ্ধা শিক্ষকরা আছে তাদেরকে অনুরোধ করব যে কোনো স্যার যখন চলে যায় আমাদেরকে দয়া করে, যারা আমরা মানে অনেকে আছে মানে পরিচিত মুখ, যেমন 12 বেস থেকে আমি আছি, আর অন্য বেসে বড় ভাইরা আমাদের আছে, আশরাফ ভাই আছে, আমিনুল ভাই আছে, রাজাউল ভাই আছে, আর যারা সিনিয়র ভাইরা আছে, একটু স্যার আপনারা একটু কষ্ট করে দয়া করে জানাবেন
যাতে আপনাদেরকে প্রাপ্য সম্মানটা আমরা দিতে পারি। কারণ শিক্ষক বাবার মতো, অনেক সময় বাবারও পড়ে, কারণ বাবা তো সবসময় আদরই করে, মানুষ বানায় না, শিক্ষক মানুষ বানায়। এজন্য আমি আবারও স্যারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বিদায় নিচ্ছি। আমি থাকতে পারলাম না আমার স্যারের শোভাযাত্রায়, এটা আমার কষ্ট হয়ে গেল। সব শুরু থেকে সবকিছু ছিলাম, এখন থাকতে পারতেছি না, এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে সত্যিকার অর্থে। তো সবার কাছে দোয়া কামনা করি, সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করতেছি। আর আমাদের অনুষ্ঠানটা শেষ পর্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হোক, সকলের সহযোগিতা আমরা অনুরোধ করব। বর্তমান ছাত্রছাত্রীরা দয়া করে বিশৃঙ্খলা করবে না, শোভাযাত্রা বিশৃঙ্খলা করবে না, কোনো বদনাম দয়া করে করো না, তোমাদের কাছে হাত জোড় করা যাচ্ছে। আর প্রাক্তন যারা প্রাক্তন, খুব সুন্দরভাবে যাতে আমাদের শোভাযাত্রাটা হয়, একটা নাম হোক, চাই না আমরা? চাই। ঠিক আছে স্যার, দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেওয়ার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জনাব শামীমা আক্তার রীতা ম্যাডামকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের প্রিয় অমলচন্দ্র আচার্য স্যারকে বিদায় দেওয়ার জন্য। দীর্ঘ ৩৫ বছর জীবনে তার আজকে এই বিদায়ের মাধ্যমে সমাপ্তি করতে যাচ্ছে স্যারের কর্মজীবনে। এই ৩৫ বছর চাকরি জীবনে আর স্যারকে আমি পেয়েছি শিক্ষার্থী হিসেবে এবং সহকর্মী হিসেবে। আমি একমাত্র সৌভাগ্যবান যে স্যারকে আমি আমি শিক্ষার্থী হিসেবে পেয়েছিলাম এবং পরে পেয়েছি সহকর্মী হিসেবে। স্যারকে আমি কখনো এই ৩৫ বছর জীবনের মাঝখানে আমি যতটুকু স্যারের কাছে ছিলাম দেখেছি, ওনাকে কোনো সমস্যায় মানে ভেঙে পড়তে দেখিনি। উনি সকল সমস্যার সমাধান অত্যন্ত হাসি মুখে করেছেন। আমি যখন কখনো কোনো সমস্যায় পড়ে যেতাম তখন অনেক কষ্ট পেতাম, কিন্তু স্যার আমাকে সরি আমি আর বলতে পারছি না। আমার শ্রদ্ধাভাজন স্যার, এলাকা মুরব্বিয়ান, জনতাবাজারের সুধীবৃন্দ, পরীক্ষার্থী বিদ্যালয়ে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শ্রেণীতে আমার আদাব এবং শুভেচ্ছা। আমি সুদীর্ঘকাল ৩৫ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করে আছি। আর আমার সেই কর্মের শেষে আমি কি বলবো, আমার প্রায় বাকরুদ্ধ হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। এই বিদ্যালয়ে পাঠদানকালে আমি তোমাদের সাথে আচরণে বিভিন্ন ধরনের হয়তো অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের যে ভালোবাসা পেয়েছি, এলাকাবাসীর ভালোবাসা পেয়েছি, এই ভালোবাসায় আমার এই সুদীর্ঘকাল শিক্ষকতার অবস্থানের কারণ।
আমি হয়তো এলাকার সুধীবৃন্দদের এত ভালোবাসতে পারিনি। এলাকার সুধীবৃন্দ আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্যারকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। তার চাকরি জীবনে আমার এই প্রতিষ্ঠানে আগমন, আমি তাকে শ্রদ্ধা করে স্মরণ করছি। তিনি যেন বেহেশতবাসী অনুষ্ঠান করে। আর আমার ছাত্র ছাত্রী ভাইদের আমি বলছি, তোমরা ওরা চালিয়ে যাবে। শিক্ষক শুধু দিক নির্দেশনা দিয়ে থাকে। শিক্ষক ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার গড়ে তোলে না। চেষ্টা তোমাদের, তোমরা চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হতে পারবে। তাই তোমরা ঠিক মতো লেখাপড়া করবে। প্রাকৃতিক নিয়মে আমি আমার হস্ত সময় হয়েছে কর্মত্যাগ করা। তাই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা আমাকে ক্ষমা করে দিও। সবার ভালোবাসা চাই আমি। শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, হয়তো আমি তাদেরকে এত ভালোবাসতে পারিনি। ভালোবাসা আমার ভালোবাসার ছেলেরাই আমাকে বেশি ভালোবাসা দিয়েছে। আর শিক্ষকবৃন্দ, আমার সাথে শিক্ষকবৃন্দ, স্যারের ক্যারেক্টার সবাই, ওনারা আমাকে যে শ্রদ্ধা দিয়েছেন এবং যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার দ্বারাই আমি এই পর্যন্ত এসেছি। আমি তাদের প্রতি অনেক শ্রদ্ধা থেকে তাদের স্মরণ করছি। সৃষ্টির মহান সৃষ্টিকর্তা যেন তাদের শরীর সুস্থ রাখেন এবং দীর্ঘায়ু করেন। আপনাদের আমার ওই প্রার্থনা, আমি যেন হয়তো বিদ্যালয় ত্যাগ করবো, আপনারা আপনাদের সাথে আমি আন্তরিকতার সাথে চলতে পারি, এই দোয়াটুকু বললেন। ধন্যবাদ জানিয়ে আমার সশ্রদ্ধ সালাম, প্রণাম এবং আশীর্বাদ জানিয়ে আমি মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখো এবং দীর্ঘায়ু রাখো। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের স্যার যারা বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে নাহিদুল ইসলাম এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আবারও আহ্বান জানাচ্ছি আমাদের শ্রদ্ধাভাজন স্যার জনাব শ্রী অমল চন্দ্র আচার্য স্যারকে ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য আমাদের জনকাবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে শিউলি ম্যাডাম এবং সাধারণ শিক্ষক মন্ডলীদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি ফুলের মালা দিয়ে স্যারকে বরণ করে দেওয়ার জন্য। একটু দয়া করে তোমরা পিছনে যাও, একটু পিছনে যাও, সবাই একটু পিছনে যাও, এখান থেকে দেখা যায়, একটু পিছনে যাও, দয়া করে তোমরা একটু পিছনে যাও।
আহ্বান জানাচ্ছি আমাদের জনকবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষিকা শিউলি আক্তার, রীতা ম্যাডাম এবং অন্যান্য শিক্ষক মন্ডলী ফুলের মালা পরিয়ে দেওয়ার জন্য আজকে শব্দ বিদায়ী জনাব শ্রী অমল চন্দ্র আচার্য স্যারকে। ছাত্রছাত্রীদের সুদৃষ্টি কামনা করছি, দয়া করে তোমরা একটু পিছনে দাও, সবাই একটু পিছনে দাও, একটু জায়গা দাও ওখানে। এবার ফুলের মালা মোহাম্মদ আলাল ইসলাম তাকে তাকে ফুলের মালা পরিধান করে দেওয়ার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আমি সকল ছাত্রছাত্রীদের সুদৃষ্টি কামনা করছি, দয়া করে তোমরা সবাই চেয়ারে বসে যাও, দয়া করে সবাই চেয়ারে বসে যাও যাতে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত হয়। সবাইকে সুবিধা অনুরোধ জানাচ্ছি, একটু চেয়ারে বসে যাও। যারা প্রাক্তন ছাত্র আছে তাদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে তোমরা একটু ডিসিপ্লিনটা ঠিক রাখো, দয়া করে তোমরা একটু সহযোগিতা করো যাতে ছাত্রছাত্রীরা অনুরোধ না হয়। ভাই পরে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে আমাদের জনকবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যারা আমাদের ইতিপূর্বে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, শিক্ষকতা বক্তব্যে আলী বলেছিল যে আমরা সমাপতি যেহেতু তখন আমরা করেছিলাম তাদেরকে আমরা কোনো যাওয়ার সময় কোনো সম্মান দিতে পারি নাই, কিংবা আমরা জানিও নাই যে স্যার কত চলে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের সাবেক শিক্ষক মন্ডলীদের ফুলের মালা পরিধান করে দিবেন প্রথমে শিক্ষক জনাব আলহাজ সিরাজুল হক স্যারকে ফুলের মালা পরিধান করবেন, পরিধান করে দিবেন জনকবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ আমিরুল ইসলাম এবং তার সাথে দুজন ছাত্র অনুরোধ জানাচ্ছি। ফুলের মালা পরিধান করার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আমিরুল ইসলামকে এবং ফুলের মালা গ্রহণ করবেন জনাব আল্লাহ সিরাজুল ইসলাম, বিরোধিতার সাবেক শিক্ষক জনকবাজার উচ্চ বিদ্যালয়। জনকবাজার উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের শুধুমাত্র অনুরোধ জানাচ্ছি, তোমরা দয়া করে যদি সবাই চেয়ারে বসো তাহলে সবচেয়ে সুন্দর দেখা যায়। আমাদের প্রাক্তন তালিম জানা, দয়া করে তালিম জানা সবাই সুন্দর বসে যাও। যদি কেউ ভিডিও করে সুন্দর কিন্তু সুন্দর ভিডিও করা যায়, সবাই যদি অনুমতি করা তাহলে আমাদের অনুষ্ঠানের ভিডিওটা হয়েছে। দয়া করে সবাই সুন্দরভাবে বসে যাও। এই পর্যায়ে ফুলের মালা পরিধানের জন্য আহ্বান জানাচ্ছি জনকবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোহাম্মদ হাসান আলী এবং তার সাথে দুজন থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুলের মালা পরিয়ে দেবেন আমাদের জনকবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জনাব শ্রী করিম মোহাম্মদ স্যারকে ফুলের মালা পরিধান করে দেবেন মোহাম্মদ হাসান 2012 বছর জনকবাজার উচ্চ বিদ্যালয় এবং তার সাথে তার সহযোগী দুজন। এ পর্যায়ে ফুলের মালা পরিধানের জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ রেজাউল ইসলাম, 2028 মোহাম্মদ রেজাউল ইসলাম। সাইদুল ভাইকে ফুলের মালা পরিধান করে দিয়েছেন মোহাম্মদ নিশাত এবং তার দল। আমি আমাদের সকলের সুদৃষ্টি কামনা করছি, দয়া করে যারা দাঁড়িয়ে আছো একটু বসে গেলে সবচেয়ে সুন্দর হয়। সবাই সুন্দরভাবে বসে গেলে অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত হয়। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান। ক্রেস্ট প্রদানে প্রথমে যাচ্ছে আমাদের সবুজাম স্যার এবং অন্যান্য শিক্ষক মন্ডলী। ছাত্রকে সুবিনয় অনুরোধ জানাচ্ছি ক্রেস্ট দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত মধ্যমণি
জনাব শ্রী অমরচন্দ্র আচার্য স্যারকে টেস্ট প্রদান করবে ঝটকাবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলী। আপনার ক্যামেরা তো ঠিক আছে কিন্তু সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদেরকে কাছে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন গাজী টিভি, থাকছেন জায়জাদিন দৈনিক জায়জাদিন, মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন তাসরিফ মিডিয়া পার্টনার হিসেবে থাকছেন ফেসবুক পেজ গ্রামীণ কৃষি জীবন, যেখানে আমরা এই অনুষ্ঠানের ভিডিও সম্পূর্ণ দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঝটকাবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক মন্ডলীদেরকে। এই পর্যায়ে সুবিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি স্যারকে টেকনিক টিচিং রুমের পক্ষ থেকে একটি টেস্ট রয়েছে। আপনাদেরকে তাতে আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে সম্প্রচারিত আরো বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক বাইরে রয়েছেন। তার ভিতরে রয়েছে আলোকিত সকাল, রয়েছে এম এক্সপ্রেস, রয়েছে দীপ্ত টেলিভিশন, যেখানে আমরা আমাদের আজকের অনুষ্ঠান সম্পূর্ণরূপে দেখতে পারবো। এ পর্যায়ে টেস্ট প্রদানের জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি টেকনিক টিচিং রুমের পক্ষ থেকে টেস্ট প্রদান করবেন স্যারকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টেকনিক টিচিং হোম, যারা তাদের অক্লান্ত চেষ্টায় আজকে আমাদের সম্মানিত স্যার জনাব শ্রী অমরচন্দ্র আচার্য স্যারকে এত সুন্দর ভাবে
কাইমা শেষ। সামনের ক্যামেরাম্যান শেষ। কাইমা শেষ। সামনের ক্যামেরাম্যান
এই সামনে তো সরো একটু। অনেক ভালোবাসছো, যাও সবাই আমার জন্য দোয়া করিও, আমি যেন পরবর্তী সময়টুকু আন্তরিকতার সহিত সবার সাথে যেন আন্তরিকতার সহিত কাটাইতে পারি। তবে আমার জন্য দোয়া রাখো, আমি তোমাদের জন্য দোয়া রাখি তোমরা প্রতিষ্ঠিত হও, লেখাপড়া চালিয়ে যাইও। কারণ আমিও কিন্তু এমনিও আমি মাঝে মাঝে একটু ক্লাসে বেশি কথা বলি যে এই ব্যাপারে, যে আসলে ওই যে বললাম যে ইঞ্জিনিয়ার তুমি স্যারেরা তৈরি করতে পারবে না, স্যারেরা কখনো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে না। তোমার তৈরি হইতে হবে, তোমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই তুমি নিজেকে ধন্য মনে করবে। যাই হোক, সবাই ভালো থাকো, সুন্দর থাকো। তো আমার জন্য অনেক কষ্ট তোমরা করছো, আসলে তোমরা যার যার ইয়ে তাইলে কেউ শৃঙ্খল করবে না, সবাই সুশৃঙ্খল ভাবে স্কুলে চলে যাবা, স্কুল থেকে যার যার বাড়িতে চলে যাবা। কেউ রাস্তায় উশৃঙ্খল করবে না, দলবদ্ধ ভাবে সারি করিয়া সবাই সুশৃঙ্খল ভাবে স্কুলে যাবা, স্কুল থেকে পরে যার যার বাসায় চলে যাবা। এই শোনো ভাই কি বলে, সকলে একটু চুপ করে একটু দুটা কথা শুনি। আমার স্নেহের এবং শ্রদ্ধেয় বড় ভাই যারা এখানে উপস্থিত আছেন, সকলকেই আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। তোমরা স্যারের প্রতি যে ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করেছো, সেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইনশাআল্লাহ। আমাদের জঙ্গবাজার উচ্চ বিদ্যালয়ে এখন পর্যন্ত এরকম কোনো অনুষ্ঠান আয়োজন করতে পারিনি। অমল স্যারকে উদ্দেশ্য করে আমরা যে প্রোগ্রামটা আয়োজন করেছি, তোমরা যে যে জায়গা থেকে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দিয়েছ, সেজন্য আমি আমার আয়োজক কমিটির পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে আরেকটা চাওয়া, সেটা হচ্ছে তোমরা যারা এখন বাড়িতে চলে যাবা, খুবই সুন্দরভাবে যাবা, যেন বলতে পারে যে না, স্যারে যে সমস্ত শিক্ষার্থী রেখে গেছে খুবই ভালো, নম্র, ভদ্র। কেউ রাস্তাঘাটে বিশৃঙ্খলা তৈরি করবে না, সুন্দরভাবে যাবা, ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ।